ওই জায়গায় নামাজের কথা গেল না, সেই দাদু উপকার করে কবরে পড়ে আছে। এ বৌমা, তুমি তোমার ছেলেকে মারতে গেলে তোমার শাশুড়ির কোলে যে লুকোবে, শাশুড়ি তোমাকে মারতে দিবে না। যদি তা সত্ত্বেও মারতে যাও, তোমার শাশুড়ি ঝেঁটা ফাবড়িয়ে দেবে। ওই সময় তুমি বলেছিলে, যা বেটা পেরিয়ে গেলি, আমার শাশুড়ি না থাকলে তোকে লম্বা করে দিত। ওরে বুবুর পাগলেরা, ওই সময় বুবুকে ধরে বলেছিল, বুবু তুমি আমার উপকার করলে, তুমি না থাকলে আমার আব্বা মেরে রাখতো নি। ওই জায়গায় নামাজের কথা গেল না, সেই বুবু দাদু উপকার করে কবরে পড়ে আছে। এ মায়ের পাগলেরা, মা মারতে গেলে বুড়ো বাপের কোলে লুকোবে, বাপের কোলে যেটা ঠান্ডা হয়ে যায়। এ বিবি, তুই এক পা আসবি না, তোর মারের ভয়ে আমাকে আব্বা বলে ডেকেছে, নাহলে তো আমার ছেলেটা আব্বা বলতো না। তোর মারের ভয়ে আমাকে আব্বা বলে ডেকেছে, আমার জানটা বড় ঠান্ডা হয়ে গেছে। ওই বিবি, আমার সামনে একবার মেরে দেখ, তোকে সর্বনাশ করে দেব। ওই সময় বলেছিল তোমার আমার মা, যা বেটা পেরিয়ে গেলি রে, তোর বাপ না থাকলে লম্বা করে দিত। ওই সময় বাপকে ধরে বলেছিল, আব্বা তুমি আমার উপকার করলে, আব্বা তুমি না থাকলে আমার মা মেরে রাখতো নি। রে বাপের পাগলেরা, ওই জায়গায় নামাজের কথা গেল না, সেই বাপ উপকার করে ঝোড়বনে পড়ে আছে। বাবা মনে করো না যে তেরা মরে গেছে, শুধু আড়াল হয়েছে বাপ আমার। ও সোনার মানিকেরা, মা উপকার করে পড়ে আছে। বাবা এই জন্য যার শেষ ভালো তার সব কিছু ভালো। দেখবে মা আমার বেঁচে আছে, ওই পাড়াতে ঘুরে ঘুরে এসে বউকে বলছে, বৌমা ভাত হয়েছে। হ্যাঁ, বৌমা বলবে তো যে মা ভাত হয়েছে, কি তুমি বললে? যদি পুরুষরা চলে যায়, ওই জন্য আল্লাহ পুরুষ দিকে লিয়ে নিচ্ছে, যে তোকে লিয়ে নিচ্ছি, তুই যদি বেঁচে থাকিস, তোর বিবিকে যদি আগে লিয়ে নি, তুই গুয়ে মুতে পড়ে থাকবি, বইয়েরা নাক টিপে টিপে ঘুরবে, বলবো আর বেটা এসুক, আর বাপকে বাগাবে না, কি করবে? আর যে মা যদি গুয়ে মুতে পড়ে থাকে, তবু বইয়েরা একটু এসে ঢাকা ঢুকি চাপাচুপি দিয়ে দিবে, তাও দিবে। ওই বুড়িটা এসে বলছে, মা ভাত হয়েছে গা? হয়েছে, হয়েছে গো। কি তরকারি করলি গো মা? বলছে চুনো মাছ বেচতে এলো, খাটা দিয়ে চড়চড়ি করেছি। তাহলে বুড়ি চাটি ভাত খাবার শখ আছে না নাই? ওই বৌমাটা, এ বউয়েরা শুনছি মা, এবারে 3 আঙুলে করে বউটা ভাত দিচ্ছে শাশুড়িকে, 3 আঙুলে করে ভাত দিচ্ছে। হ্যাঁ, 3 আঙুলের ভাত খেয়ে হয়। আবার রান্না শাল দিয়ে তাকিয়ে বলছে, মা তরকারিটা ভালো হয়েছে মা, আর এক মুঠো দিয়ে যা। আবার ওই বুড়িটা হাঁকবর ভয়েতে ওই 3 আঙুলে করে দিত, 3 মুঠো দিল, 2বার দিল, দিয়ে আর ভাঙে না। বুড়ি মাকে ভয় লাগছে, রান্না শালের দিকে তাকাচ্ছে। ওই বউটা বলছে, কেন আবার তাকাচ্ছ গো? বলে, মা ডরে কিছু বলতে পারিনি মা, আর এক মুঠো দিয়ে যা মা। ওই বউটা ভাত নিয়ে এসছে, নিজেই বলছে, নিজেই শুনছে। বুড়িটা ঘুরে ঘুরে পেট ছেড়ে গেছে। ওই বউটা নিজেই বলছে, নিজেই শুনছে, বুড়িটা ঘুরে ঘুরে পেট ছেড়ে গেছে। ওই 3বার ভাত নিল। এবারে বউকে ডাকছে, বৌমা, মা আই গো, আমি একটু বাথরুমে যাব। আর বউটা রান্নাশাল থেকে না বেরেতে বেরেতে যদি ওসারাটাই পায়খানা করে মেরে দেয়, বউটা এবারে চুম খাবে। এ বউ চুম খাবি মা? কেউ চুম খাবে বলে মনে হচ্ছে, ঘুনবে। এবারে বেটার কাছে, বউয়ের শাউরির কাছে ঘুনছে। আর সেই সময় যুবক ছেলে, তুমি মায়ের পাগল, তুমি সেই সময় এসে বলছো, এ বিবিরে মায়ের কাছে কেন এত ঘুনোঘুনি করছো, এত চিল্লেছ? বলছে, তোমার মায়ের কাজ দেখেছ, 3বার ভাত নিল, গোটা পাড়া বুলে এলো, 3বার ভাত নিল, আর পায়খানার সময় বলতে পারলো না। বুড়ো মানুষের পায়খানা কি সেন ছাড়বে? কুতো পেলাক বুনলো দেখলে। ছেলেটা বেরে কার হয়ে বলবে? ছেলেটা কি মায়ের হয়ে বলবে? ওই ছেলেটাও বিবির হয়ে বলল, সত্যিই তো মা, তুই 3বার ভাত নিলি, পায়খানার সময় বলতে পারলি না। এই বাপের পাগল, মায়ের পাগল। যদি তোমার সত্যিকারের বিবি হতো, কাঠুরের বেটির মতন যদি বিবি হতো, তোমাকে দেখতে পেয়ে বলতো, স্বামী গো তুমি গামছাটা চোখে বেঁধে দাও, বেঁধে দিয়ে তোমার মাকে একটু তুলে ধরো, তোমার মা বুড়ো মানুষ, পায়খানা করেছে তো কি হয়েছে, এ স্বামী তুমি গামছাটা চোখে বেঁধে দাও, বেঁধে দিয়ে তোমার মাকে একটু তুলে ধরো, আমি তোমার মায়ের জল ছচ করিয়ে, আমি তোমার মাকে সৌন্দর্য করে গোসল করিয়ে, আমি কাপড়টা পরিয়ে বস করিয়ে যখন তোমাকে চোখের বাঁধনটা খুলতে বলবো, তারপরে তুমি খুলবে। এ স্বামী তুমি যখন ছোট ছিলে, কেন তুমি তোমার মায়ের কোলে পায়খানা করেছো, ভাতে পেশাব করেছো, তুমি রাগ করবে না। এ বউ মায়েরা, দোয়াটা ভোল লয় মা, গায়ের জোরে পাওয়া যাবে না। যার শেষ ভালো হয় তার সব কিছু
কিছু ভালো হয়ে যায়। এ যুবক ছেলে, মায়ের বাপের পাগল, তুমি যদি তোমার বিবিকে বলতে, বিবিরে তুই আঁচলটা চোখে বেঁধে ফেল, বেঁধে দিয়ে আমার বাপকে একটু তুলে ধরো, আমি আমার বাপের জলছচ করিয়ে দিই, আমি আমার বাপের সৌন্দর্য করে গোসল করিয়ে, আমি বাপকে নুঙিটা পরিয়ে বস করিয়ে তারপরে তোমাকে চোখের আঁচলটা যখন খুলতে বলবো খুলবে। বাবা তুমি বাপকে গোসল করালে, এবারে দুজনে বলছো, বলা বলি করছো, এ বিবি তুমি আমার মাকে খাইয়ে দাও, আমি তোমার বাপকে খাইয়ে দিই। এই দোয়াটা না নিয়ে তুমি তোমার বিবির মোহে পড়ে বললে, এ স্বামী গো, দুনিয়ায় দেখবে গাই গরু বাছুর যদি না হয়, দুধ যদি না দেয়, তাকে হাটে বিক্রি করে দেওয়া হয়, গাড়ি যদি না টানে, হেলে গরু যদি বুড়ো হয়ে যায়, এখন কি হিন্দু কি মুসলমান বাবা, তখন ভাগাড়ে গরু পড়তল, হিন্দুদের কিনতে গেলে বলতল এইটা আমার কঠিন গুণের গরু, একে ভাগাড়ে বাড়াবো, কাঁধে করে বাড়িয়ে দিয়ে আসবো, একে বিক্রি করবো না। মুসলমানের ভালো গরু হলে বলতো এই গরুটাকে সময় থাকতে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। এখন মুসলমান কালকে কুরবানি, আজকে হাটবার কিনে এনে কুরবানি দিই, মানুষ কষ্ট করতে চায় না। হিন্দু ভাইদের গরু দেখবে ওই দুধ দেবে না, বাছুর হবে না, তাকে কবে যাবে বিক্রি করে দিবে, কেননা ভাগাড়ে বাড়াতে গেলে কবে মরবে কবে মরবে, বড় বেজা টানতে হয়। আল্লাহ বলছে বান্দা ওইগুলো আমার হুকুম আছে, তোরা বাড়িয়ে বিক্রি করে দে, কিন্তু তোর মাকে বুড়ি করেছি, তোর বাপকে বুড়ো করেছি, কেউ বিরক্ত হয়ে যেও না বাবা। এই জন্য হিন্দু ভাইয়েরা দেখবে মা বাবার ফটোটা লাখ টাকা বলে মাথার উপরে তুলে রেখেছে, আর আমাদের বাম্মা মরণের পরেও যারা ভাববে লাখ টাকা মরণের পরেও রয়েছে, তারাই দেখবে সবরেসানি দান খায়রা কিয়ামত পর্যন্ত করে যাবে। বাবা তোমার ভিটেই সবরেসানি করতে গেলে অনেক টাকা খরচা হবে। এই পাড়া মিলেই সবে বরাতের চাঁদে বাবা কে কোটা জলসা করাই গো। আর দেখো না শুধু এখানে বলে নয়, আলেমরা তো একদিনে যেতে পারবে না। আমি এই গুণাগার এখনো 13-14 তারিখ পর্যন্ত দাওয়াত আছে এই কম্পাউন্ডারটাকে, আর যেতে পারবো নি। বইয়েদের বিরোধী এত জলসা করছি, তবু বইয়েরা বলছে ওকে ডাকো, কেননা বাবা ছেলেরা একটু চেক আপ হবে, টাকার গরম, লোকের গরম, যদি রূপের গরম কেউ দেখাও না। বৌমায়েরা, মা একটি ছেলে, একটি ছেলে লিচ, এখন তোমার এই যে আমাদের 5টা করে ছেলে 5টা করে মেয়ে, আমার যদি 10টা ছেলে হয়, বাপের 9 কাঠা জমিয়ে আর আধ কাঠা ভিটে, এখন আল্লাহ এত সহযোগিতা করছে, একটি ছেলে একটি মেয়ে লিখছে, আল্লু বনি বাবা, এরকম কেউ করোনি, কেননা আল্লাহ দুনিয়াটা পরীক্ষার জায়গা করেছে। এই যে রোজা রাখবো একটা পরীক্ষার জায়গা বাবা, সারা জীবন পড়লে নামাজ রাখবো রোজা রমজানে, আর বিলিয়ে দেবো আপন মনে জেল হজের ওই কুরবানে। বাবা কঠিন পরীক্ষা পড়ে গেল গো, কঠিন পরীক্ষা পড়ে গেল, জীবন ভরে পড়বো নামাজ, এই রাখবো রোজা রমজানে, আবার বিলিয়ে দাও গো আপন মনে জেল হজের ওই কুরবানে। তাহলে কুরবানিটা আবার কঠিন পরীক্ষা নাকি? কঠিন পরীক্ষা লয়, সেই পরীক্ষা আমাদের হয়নি। আল্লাহ বলছে আমি ইমাম হাসান হুসেনের মতন পরীক্ষা করিনি। ইমাম হাসান হুসেন কি করলো, কষ্ট করে ইন্তেকাল করলো, তবু হুসেন আলী রইল খালি, বংশে বাতি জ্বালতেছে। বাবা হুসেন আলী এই নামাজের কত গুরুত্ব, আর সেই হুসেনকে আমরা বলছি হুসেনের সবরেসানি, ইমাম হাসান হুসেনের সবরেসানি করবনি। বাবা এই 2-3টে সবরেসানি করাবে, বেশি করাতে হবে নি। এই তুমি দেখো না প্রতি দেশে কুটুম ঝালানা জলসা, সারা রাতে জলসা উঠে যাবে। কল্লাতে বলছে চাচা গো আর আনবনি, কে একজন সে কোরআন হাদিসের মানে ওয়াজ করে, কে বলো তো, 2জন বেরিয়েছে, থামো ভুলে যাচ্ছে। যাই হোক আমার পরেতেই উঠেছে, আমি ওই কল্লা থেকে নেমে গেল, আর হুজুর তো উঠবে সে ভোরবেলা, কেউ থাকুক আর না থাকুক শেষ দোয়া করবে, সে এলো উঠলো। এসব হুজকপাটি হাদিস কোরআনের কথা কিছু বুঝবে ভাই? এরা কিছু বুঝবে? হ্যাঁ, সে এবারে তো সে হাদিস এত পাতায় এত পাতায় এত পাতায় রয়েছে, সে কেউ বুঝতে পারল না। আর সে জানছে আমি তো কথা কয়েছি, বুঝতে পারুক আর না পারুক আমি আম দিয়ে যাবো, 12,000 হোক 14,000 হোক 24,000 হোক লিবে আর চলে যাবে। আর ফুরফুরা থেকে যে হুজুর এসে, যারা পীর পাগল বাবা, আর যারা পীর পাগল নয়, পীর পাগল সবাই, কিন্তু যে ফুরফুরার পীরকে কেউ খারাপ চোখে দেখো নি, পিয়ারডাঙ্গার পীর, ওদের একটা সোনা নাম আছে, ওরা কানে যদি না ঝুলে তবু ওদের দাম বেশি না, বেশি লাগে। কই টাকা দিলে তাল তাল পাবে নাকি? এখন কই আব্বাসকে ডাকো কিনি, কেমন আসে দেখবে 50,000 চাই। হ্যাঁ
বলছে 50,000 টাকা নিবে, তবু তার ফাঁক নাই। হুজুরদের যে কোনো হুজুরকে নিয়ে আসবে। আমি বলেছি বাবা আমার দিকে না আনলেও চলবে, কিন্তু পীর পাগল যারা, পীরের দিকে যারা মানবে তারা বাম্মাকেও মানবে, আর যারা পীরের দিকে মানলো নি তারা বাম্মাকেও মানবে নি। এবারে তাদের ব্যাপার, আল্লাহ পাক না করো। এই জন্য আমার ছোট হুজুর কেবলার দিকে লক্ষ্য করে বলল, ধন্য ছোট হুজুর কেবলা, ধন্য তোমার ধ্যান, কেউ করে না এ জগতে ছোট হুজুর তোমার মতো দান। লক্ষ্য ছিল বঙ্গদেশে ছোট হুজুর তোমার ভালোবাসা, আর মরেও তুমি ফুরফুরা শরীফে আছো বেঁচে, এই আমাদের আশা। ঘুমোলে না সারা জীবন ছোট হুজুর আজকে এত ঘুম, তোমার সোনার মুখটি পেলে দিতাম শত চুম। লুকিয়ে তুমি যতই পড়ো আমরা ভুলবো না তোমায়, মুরিদের প্রতি রাগ রাখি তোমার শোভা পায়। একবার তুমি দাও গো দেখা হুজুর, একবার দেখে আসি, তোমার জন্য কেঁদে পাগল সারা বঙ্গবাসী। আজকে যাদের এতিম করে ছোট হুজুর পালিয়ে তুমি গেলে, আর পরকালে ছোট হুজুর নিয় কোলে তুলে, দিনের জন্য করলে হুজুর তোমার জীবন শেষ। মসজিদ আর মাদ্রাসাতে ভরিয়ে দিলে দেশ, পালিয়ে গেলে এগলা তুমি ছোট হুজুর আজকে যাদের ভুলে। ধন্য হতাম আজকে ছোট হুজুর তোমায় ফিরে পেলে, চলতে পারি আমরা যেন ছোট হুজুর তোমার চলার পথে, হাসর দিনে উঠতে পারি ছোট হুজুর যেন তোমার সাথে। পার হয়েও না ফুলসে রাতে ছোট হুজুর একলা যেন তুমি, পার হতে চাই আমরা সবাই তোমার চরম চুমি। আমাদের প্রতি আছে হুজুর তোমার অনেক কিছু দান, আর তাই বুঝি আজ পালিয়ে গেলে করে অভিমান। নাই কিছু মোর নিশ্রু আমাদের আছে শুধু অশ্রু জল, তাই দিয়ে মোর ধুইয়ে দিতাম তোমার চরণ তল। হারিয়ে ফেলে আজকে মোরা ঝরাই অশ্রু নীর, ধন্য ছোট হুজুর কেবলা তুমি ছিলে মোদের কামেল পীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফুরফুরার ওই জ্যোতি পেয়ে বাংলা হলো আলো, আর সেই আলোতে পথ চিনে আজ কত আল্লাহর ওলি হলো। বলো সুবহানাল্লাহ। পশুর মতো ছিলাম মোরা ইলমবিহীন হয়ে, আর দাদা হুজুর খুলিলেন কত মাদ্রাসা গায়ে গায়ে। ভাঙলো দরগা ঘুজলো সেরে বাড়ালো হাজার মসজিদ, তারি ছেড়ে রাখছি রোজা পড়ছি আবার ঈদ। তার ফায়েজে চলছে আজ ওই হাওয়ার সাথে মিশে, সেই ফায়েজের হক যদি চাও থাকো দাদুর বেশে। দিলের কালি সাফ করিতে মুসলমান সাবান যদি চাও, তবে ভিতর বায়ার হবে সাফ ফুরফুরা শরীফে যাও। সেই ফুলের ওই খুশবু পেয়ে বাংলা মাতু হারা, আর হিংসা করে ধ্বংস হবে মুনাফেক মুসলমানেরা। এলাম দরিয়ার পরে ভেসে পাক জাহাজ খানা, ফুরফুরার নামের ওই জাহাজে সবার আছে জানা। পাক জাহাজের পাক যাত্রী মানো ফেরেশতারি দল, ওলি শহীদ ঘুমিয়ে কত আদব করে চল। রসুলুল্লাহর পড়ো কদম ও জমিন খানায়, নূরের আলোয় পাক হলো তাই করছি আনাগোনা। নির্ভীকে চিতে এগিয়ে চলো নবীর ঝান্ডা ধরে, পীর সিদ্দিক মাঝার হতে বলছেন উচ্চ স্বরে। মরিনি ভাই জিন্দা চোখে আড়ালো শুধু, পর্দা তুলে দেখো না বাছা খাবে যদি মধু। সেই দাদুজির ওসিলাতে মিটবে দেহের ক্ষুধা, আর খোরাক দেবার তরে ছিলেন 5 সাহেব জাদা। কিয়ামত জারি থাকুক বংশ বাড়া খোদা, আসবো মোরা দুঃখ সেজে মুজবো দিলের কাদা। বাবা বংশ বাড়াচ্ছে না বাড়ায়নি ফুরফুরা? এখনো তুমি পাচ্ছ নাকি? তখন অত কমে, এখন এত আলেম বেরিয়েছে তবু 30,000 20,000 15,000-এর নিচে নাই। তাহলে বাবা ওদের সঙ্গে বলছে টাকা নিচ্ছে, অত টাকা নিবে
ডাক্তারখানায় গেলে যদি বলে যে লাখ টাকা, ওই যে বললুম ডাক্তাররা গ্যারেন্টি নিতে পারবে না। এখানে ছেলের রোগ হয়েছে, আমার একটা ছেলে কি তোমার একটা ছেলের রোগ হলো, এখানে এলাকার ডাক্তার এলে দিল, বলছে এখানে রোগ লয়, সব ভেলোটকে যেতে হবে। আর ভেলোটকে গেলে তো আর 1 টাকায় হবে না ভাই। কে যুক্তি দিবে বলো তো? শ্বশুর যুক্তি দিবে? শাশুড়ি যুক্তি দিবে না? শাশুড়ি কই যে দেখবে না, বাম্মাকে বুড়ো বুড়ি বলো, বাম্মা ঢাক ঢাক করে হাসবে, আমার ছেলে বুড়ি বলেছে। আর তুমি শ্বশুর ঘরকে এইছো, আমাদের নানা মশপুর থেকে এইছে, কই বলুক গিনি একবার যে আসসালামু আলাইকুম, বুড়ো ভালো আছেন তো? শ্বশুরকে একবার বলে দেখুন না যে বুড়ো ভালো আছো, বুড়ি ভালো আছো, কেমন চুম খাই দেখবে, কানে ধরে বার করে দিবে না, কি করবে? হ্যাঁ, ওদিকে তো আব্বা বলতেই হবে, আর ওদিকে আব্বা বললে ওরা ভোরবেলা থেকে নাস্তা করছে, মনে করছে সত্যি আব্বা বলেছে। ওদের সঙ্গে লেনদেন নাই, শ্বশুর শাশুড়ির সঙ্গে লেনদেন নাই, ওদিকে আব্বা বলতেই হবে, মা বলতেই হবে। আর বাপের সঙ্গে মায়ের সঙ্গে লেনদেন আছে। এই যুবক জোয়ানেরা, তোমার আমার রোগ হয়েছে, আল্লাহ পাক না করো, এই জন্য হায়াত থাকতো কমিয়ে দিবে। আজকে যারা এখানে বসেছো বাপ আমার, এই পরীক্ষার দিনটা হচ্ছে গো, 2-3টে দিন যেমন ছেলেদের পরীক্ষা হয়, এই সবে বরাত, এই কাল থেকে পরীক্ষা চলে গেল। আজকে তুমি এসে বসলে, তোমার কাজ কারবার দেখেছে, আল্লাহ না করো তোমার আমার মা বাপও দোয়া করবে, আমার নবী সিজদায় পড়ে দোয়া করবে, আল্লাহর ওলিরা দোয়া করবে। হায়াত কমিয়ে গেছে, আল্লাহ তোমার কাজ কারবার দেখে আল্লাহ বাড়িয়ে দিবে, আর হায়াত কমিয়ে দিবে, তোমার আছে হায়াত। আল্লাহ বলছে তোর দেখে আমার আরো যুবক বান্দা গোটা কতেক তুই লিয়ে গুল্লচ্ছি রে, আমি তোর হায়াতও কমাবো, তোর না কমালে তোর দেখে আরো 5টা ছেলে বেতাল করবে। যে মেয়ে ছেলেগুলো শ্বশুর শাশুড়ি মানে না, ওই বৌমা তুমি লিখে রাখো, তুমি এমন অন্যায় করছো, তোমাকে পাড়ার মেয়ে ছেলেরা বলছে শ্বশুর হয় শাশুড়ি হয় বলতে নাই, সে পাড়ার লোককেও ঝুড়ে দিচ্ছে। পাড়ার লোককেও ঝুড়ছে না, ঝুড়েনি? ওই মেয়ে ছেলেটাকে আল্লাহ বলছে তোর বেশি দিন লাস্টিং লাই, কেননা তোর দেখে আরও 5টা মেয়ে ছেলে শিখে যাবে, তোকে এমন সময় নিয়ে নেবো ভর্তি গাজনে ঢোলছানা করে দেবো। খুব চেকআপ। এখন ওই মা যুক্তি দিল, আমার স্বামী আমার ছেলে বেঁচে থাকলে মা বলবে আব্বা বলবে, আমার জমি জায়গা আব্বা মা বলবে না, টাকা পয়সা ঘর বাড়ি আব্বা মা বলবে না। স্বামী তুমি 10 বস্তা টাকা লাও, নিয়ে তুমি ভেলোর চলে যাও, যে তুমি ডাক্তারকে বলবে ডাক্তার আমার একটি মাত্র ছেলে ডাক্তার, আমি একটা পাল্লায় আমার ছেলেকে বস করাচ্ছি, আমার ছেলের ওজন আমি টাকা দেব, যতক্ষণ না ওজনে টাকা হবে আমি ফোন করে আবার টাকা আনাবো, আমার ছেলে যেন ভালো হয়ে যায়। এই বাবা ছেলেরা, হিন্দু ডাক্তার হলে বলবে আমি কি ভগবান, মুসলমান বলবে আমি কি আল্লাহ। তুমি টাকার গরম দেখাতে এসো না, তুমি এখন ফাঁকে রাতটা কাটাও। বাপের পাগল, ওরে বাপকে ঠেলে গেট দিয়ে দিবে। বাপ বলল ডাক্তার আমার এটা সিট ডাল, আমার একটাই মাত্র ছেলে, একবার গেটটা থেকে সরে যাও, আমার সোনার মানিকের মুখটা দেখে আমি সারা রাত ফাঁকে কাটিয়ে দেব। বাবা তোমার আমার মুখটা দেখলো, বাপ ছাড়া কে মশা খাবে রে? বাপ আমার সারা রাত 2টো হাত তুলে দোয়া চইল, মশা জাম জড়িয়ে যাচ্ছে ছাড়াই না। আজকে তাই বলি মা, এখন যদি যার পাচ্ছে কেউ বলো আমার ছেলের অসুখ হয়েছে, রোগ হয়েছে, এখন ডাক্তার যদি বলে তোমার রোগ ছেলে ছেড়ে যাবে, তুমি ওই বড় বানটাই যে 1 গোলা পানিতে ডুবিয়ে 1 ঘন্টা বসে থাকতে হবে। কি করব? আমার ছেলে মরে যাবে বলবো? আমাকে যত ঠান্ডা হোক পানি যে ডুবে বসে থাকতে হবে? আর আজকে সেই মা বাপ আজ নীরব নগরে পড়ে আছে, এত সুন্দর জায়গা করেছে বাবা, এত বসে থাকতে আমাদের অসুবিধে, তবু তোমরা তো বসে রয়েছো। আর এই যে নামাজিরা রয়েছে, আল্লাহ না করুক এদের বাম্মা এদের তরে দোয়া করবে। আল্লাহ বলছে যা তুই নামাজ পড়ে ওখানে বসেছিস না, আমি ওদের গোনার দিকে লক্ষ্য করতে যাচ্ছি, তোদের দিকে লক্ষ্য পড়ে যাচ্ছে না, পড়বে না। এখানে হাজি সাহেব আছে, নামাজি আছে, নিষ্পাপি আছে, আল্লাহ বলছে যা তোদের দিকে লক্ষ্য করতে যাচ্ছি বটে, ওখানে নামাজিরা আছে, ওখানে নিষ্পাপী বাচ্চা ছেলেরা আছে, ওদের দিকে লক্ষ্য করে আমার নবী সিজদায় পড়ে কাঁদছে, যা ওদের দিকে লক্ষ্য করে তোদের গোনাকে মাফ করে দিন। 1টা বছরের জন্য তোদের মাফ করে দিন, 1টা বছরের তরে তোদের ব্যবসা বাণিজ্যই বরকত দেবো, 1টা বছরের মতন আমি তোদের রুজি রোজগারে বরকত দেবো, রোগ জ্বালা থেকে শান্তি দেব। আবার আসছে বছর সবে বরাত থেকে আবার তোদের চেঞ্জ হবে, আমি রুজি রোজগার মাপবো, মেপে নিজে হাতে দেবো, নিজে হাতে মেপে দেবো।
সেই জন্য বাবা ছেলেরা ওই ডাক্তারখানায় গেল। ডাক্তার সকালবেলা গেট খুললো, ডাক্তারের কাছে জড়ো হয়ে দাঁড়ালো। ডাক্তার আমার ছেলেকে চেক আপ ঘরে ঢুকিলে ভালো খবর। ওই ডাক্তারের কানে কানে বলে দিল, বাবা তোমার ছেলের ভিতর নষ্ট হয়ে গেছে, যা খাওয়ার দরকার খাইয়ে দিবে যাও, তোমার ছেলে আর বাঁচবে না। বাপ আমার পাষাণ হয়ে এসে ও তোমার আমার মাকে বলল, বিবি রে আমার ছেলে আর বাঁচবে না, যা খাওয়ার দরকার খাইয়ে দিতে বলেছে, আমার ছেলে বাঁচবে না। মা ছাড়া কে নর্দমায় গোসল করবে? মা আমার নর্দমাতে যে ওই কাদা মাখলো, উলট পালট করে কাদা মাখা। দেখেছো বাবা ছেলেরা, আল্লাহ হেফাজত, হ্যাঁ দিয়েছে আল্লাহ হেফাজত। দেখেছো এই খেপা ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আর কত সাহেব বাচ্চার মতন ছেলে আজকে এক্সিডেন্টে মারা গেল। বাবা ছেলেরা, হ্যাঁ আল্লাহ হায়াত দারাজ করো। বাবা ছেলেরা, হায়াত থাকতে মানুষ মরে যায় কেমন করে শোনো। ওই মা আমার রাস্তায় ওই কাদা মাখা আঁচলটা গোলার থেকে ঝুলছে ঘুলেছে, ওই রাস্তায় পশ্চিম দিকে মুখটা করে ওই কাদা মাখা আঁচলটা মেলে বলেছিল, আল্লাহ আমার ছেলেকে ডাক্তার এলে দিয়েছে, আমি মা আঁচলটা পাচ্ছি, আল্লাহ আমার সোনার মানিককে আমার আঁচলে ফেলে দিয়ে যাও, আমি মা জানের বদল জান দেব। এই যুবক ছেলেরা, মায়ের পাগলেরা, যে মা জানের বদল জান দিয়ে আজ কবরে পড়ে আছে, দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ বলছে যা বান্দা তুই পেরিয়ে গেলি, তোর মা 10 মাস 10 দিন পেটে করে ঘুরে নিয়ে, তোর মায়ের যদি এত জানে মায়া, তোর মায়ের যদি জানে এত দয়া, আমি আল্লাহ আমার জানে কত দয়া, আমার জানে কত মায়া, যা আমি আল্লাহ তোমাদের হায়াত দারাজ করে দিন, বলো সুবহানাল্লাহ। এই জন্য বলছে কবিতে, এ মা বাপের মতন দরদি আর ধরাতে কেউ হবে না, আর কি মোরা দেখতে পেতাম মাগো তোমাদের সোনার মুখ, চাঁদ মুখখানা, মা বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, ছোট হয়ে দেখতে হলো মা বাপ তোমার ওই কবর, খোদা তোমার করুণা বুঝা এমন কিছু নাই উপায়, স্নেহের আব্বা মা আজকে আমাদের কাছ থেকে নিল বিদায়, আল্লাহ তোমার দরবারেতে মা বাপের তরে তুলবো দুটি হাত, কিয়ামতে আব্বার সাথে মায়ের সাথে হয় যেন সাক্ষাৎ, এই অনুরোধ জানাবো খোদা আমরা আর কিছু চাই না, আব্বা মা তোমরা একবার আঁখি খোলো, নয়ন মেলে দেখো না, আল্লাহুম্মা। এটা বাজবে, এটা বাজবে, হ্যাঁ 10টা পেরিয়ে আছে বাবা ছেলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হুজুর এখনই চলে আসবে বাবা, হুজুর এখনই চলে আসবে। কত দূরে এসছে হুজুর? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ভাই সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। বাবা 10:30টার মধ্যে ঢুকে যাবে, একটু ধৈর্য ধরতে হবে বাবা, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ না করুক এসেছে যখন, হুজুর আসবে, এলি উঠে যাবে, আর এরা তো কিছু বুঝেনি বাবা আমার, কেননা আমার ছেলে আসবো বলেছিল, সে আসেনি, আসতে পারেনি, সেই জন্য বলছে হুজুর যত ছেলে এসুক তবুও রাত 10টা-12টার মধ্যে শেষ করতে হবে। তো যাই হোক বাবা ছেলেরা, আল্লাহ দুনিয়াটা পরীক্ষার জায়গা করেছে, এই ধৈর্য ধরো, সবুর করো, আল্লাহকে দুঃখ জানো। আর যদি তোমাদের মন মতো যদি বলো আমাদের সুবিধে মতো বসবো আর আমরা সুবিধে মতো যাব, বাবা করার কিছু নাই, তোমরা পালিয়ে গেলে আমাদের করার কিছু নাই, কমিটির ছেলেদেরও করার কিছু নাই, তবে একটু ধৈর্য ধরে বসতে হবে। এত উদাহরণ দিনও আমার ইমাম হাসান হোসেন, সে বহু শত্রু বিনাশ করে ফোরাত নদী পেয়েছিল, আল্লাহ পাক না করুক সে ইচ্ছা করলে পানিটা খেতে পারত, সে হাতে পানিটা তুলে বলে আল্লাহ আমার এই রকম বংশ শিশু আসগর আলী, আকবর আলী, কাসেম আলী সব পানি পানি করে শহীদ হয়ে গেল, আর এই পানিটা আমি কেমন করে পান করব? হাতে পানি তুলে চিন্তা করে পানিটা ফেলে দিয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল, আকাশ পানে তাকিয়ে মনে মনে কি বলছে, সেই সময় সীমার সুযোগ পেয়ে গেল, ওই সময় সীমার সুযোগ পেয়ে গেল, ছুটে এসে বুকের উপরে বসে গেল, বুকের উপর দেখে সীমার জীবনে শেষ জানল রে, হুসেন বলে শোনো সীমার আমার একটা কথা রাখো রে, আর 2 রাকাত নামাজ পড়বো আমি আই শুক্রবারের দিনে রে। বাবা এই শুক্রবারের দিনটা কত বড় দিন, এ সোনার মানিকেরা, আই সুমার দিনটা অন্তত যদি নামাজ পড়ো, 1 সপ্তাহ বাদে যদি জুমার ঘরটায় ঢুকো, ওই জুমার ঘরটা হলো চেকআপের ঘর, আমার ইমাম হোসেনের দিকে
লক্ষ্য করে ইমাম হোসেন বলেছিল সীমারকে, এ সীমার, আই জুমার দিন আমি সত্য কথা বলবো, তুই আমার বুকের উপর থেকে একটু নাম, আই 2 রাকাত নামাজটা পড়েলি, আজকে জুমার দিন। ওই সীমা চিন্তা করলো যে আমি যদি একটু নেমে যাই ও আমাকে সত্য কথা বলবে। ও উপায় হারা হয়ে সীমার দূরে সরে গেল রে। কেবলামুখী হয়ে হুসেন সিদাতে যে পড়ল রে। নামাজ পড়ে হুসেন বলে, এসো সীমার এসো রে, আর বুকের ঘাড়ের দিকে ছুরি হানো, পূর্বে তোমার আশারে। জানো সীমার আমার নানা গলে কত খেত চুমারে, সেই কারণে তোমার ছুরি কাটে না মোর গোলারে। রক্ত আঁখি করে সীমার দেহ ক্ষিপ্ত করে রে। চন্দ্র দেখো, সূর্য দেখো, দেখো ভুবন বাতাসে রে। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে পশু পাখি রে। তবু এক কোপে শির কেটে ছোটে লক্ষ টাকার আশায় রে। এই সময়ের করুণ দৃশ্য কবি কেমন করে ফুটায় রে। তামাম জাহান কেঁদেছিল হাই হোসেন, হাই হোসেন বলে রে। ঘোড়া তাহা দেখতে পিয়ে সীমারের পিছে ছোটে রে। বাড়ির দিকে ছোটে আসে, ছোটে লাশের কাছে রে। উপুড় হয়ে বলে, প্রভু উঠো আমার পিঠে রে। বহু চেষ্টা করে ঘোড়া বাড়ি ফিরে গেল রে। সৈন্য ঘোড়া দেখে সবে আছাড় খেয়ে পড়ল রে। হুসেনের সঙ্গে কেঁদে কেঁদে ঘোড়া অন্য ছেড়ে দিল রে। হাই হোসেন, হাই হোসেন বলে ঘোড়া মৃত্যুবরণ করল রে। বাবা ছেলেরা, একটা ঘোড়া যদি হোসেনের সঙ্গে যদি ইন্তেকাল করে যায়, তাহলে আমরা সেই মানুষ। নামাজটা কত গুরুত্ব জিনিস করেছে বাবা ছেলেরা। যারা এইখানে এসে বসেছো, বাপ আমার একটু উপকার করে যাবে। এই ছেলেদের দিকে এই যুব ছেলেরা 5 জনের সহযোগিতা নিয়ে প্রতি বছরের ন্যায় সব রেশানি করাচ্ছে। যদি তোমরা মনে করো যে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার আর আমার নবী হলো তোমার দোস্ত, আমার নবী হলো তোমার কম্পাউন্ডার, এই বেহেশতের বাগানে আমি 100-200 করে টাকা দিই, আল্লাহ তুমি আমার ছেলে পুলের রোগ জ্বালা থেকে, এই সবে বরাতের চাঁদের ওসিলায় রোগ জ্বালা থেকে আল্লাহ শান্তি দেবে। বাবা ছেলেরা, হুজুর হয়তো এসে আর কালেকশন করবে না, সে হয়তো উঠে টেজে উঠে যাবে। বাবা আমিও দিচ্ছি কিছু টাকা, যদি দাও আমি কি আর ঘর থেকে এনে দেবো? 300 টাকা নিয়ে বেরিয়েছি, 100 টাকার তেল ভরেছি, 200 টাকা পকেটে রয়েছে। বাবা যদি কেউ ইচ্ছা করে দিতে চাও, এই জায়গাটা একটু দিয়ে শরিক হবে। বাপ আমার জলসা বেঁচে থাকলে শুনো যাবে, করা যাবে, তবে একটু অনুরোধ করে বলবো বাবা এই জায়গায় দিয়ে একটু শরিক হবে, বিশেষ করে এই কমিটির ছেলেরা। কেননা হুজুর কত দূরে এসছে বাবা? নাম বললো, হ্যাঁ না পান্ডুগ্রাম পেরিয়ে অনেক দূর চলে এসছে, বললো আর 15 কিলোমিটার মতো দেখাচ্ছে। একটু সকাল করে আসতে বলতে হতো বাবা। আসলে গরিবের কথা বাসি না হলে তো মিষ্টি হবে নি না, জানো তো তোমরা। এখানে যেমন করি যাকেই নিয়ে এসো না, আর এ হবে না। বাবা ছেলেরা কেউ যদি থাকো আমি দিচ্ছি বাবা, কেউ যদি দিতে ইচ্ছা হয়। মা বোনেরা, আল্লাহকে ডাক্তারের ডাক্তার বলে, হায়াতের মালিক বলে, রেজেকের মালিক বলে, ব্যবসার মালিক বলে, আল্লাহ এই সবে বরাতের চাঁদের ওসিলায় বাবা কেউ যদি দিতে চাও দিয়ে একটু শরিক হয়ে যাবে বাবা। এখানে আমিও দিচ্ছি বাপ আমার, কেউ যদি দিতে ইচ্ছা হয় একিন করে দিবে, একদম দুরকম মন করে দিও নি। আল্লাহর কাছে দোয়াটা বড়, আমাকে দোয়া করতে হবে নি, মোর্দাবাসীরা দোয়া করবে। বাবা কেউ যদি দিতে ইচ্ছুক হও, আল্লাহ আমার এই ভাই সাহেব কিছু দিয়ে গেল, আল্লাহ আমার একজন সোনার মানিক কিছু দিয়ে গেল। বাবা ছেলেরা ও আমার মা বোনেরা, এই জায়গাতে এসে একটু ওয়াদা করে যাবে যে আল্লাহ আমার ছেলে পুলের রোগ জ্বালা থেকে শান্তি দেবেন। আমি এই সবে বরাতের চাঁদে আমার দাদা দাদির দিকে লক্ষ্য করে, মা বাপের দিকে লক্ষ্য করে, আমার নানা নানির দিকে লক্ষ্য করে আমি 200, 150 দিয়ে যাই। আল্লাহ আমার এই সোনার মানিক 50টা টাকা দিয়ে গেল। আল্লাহ এই বাচ্চা ছেলেদের হায়াত দারাজ করবে। আল্লাহ আমার আরেকজন বাবু 50
টাকা, আল্লাহ আমার আরেকজন বাবু কিছু টাকা, আরেকজন 50 টাকা। বাবা ছেলেরা হাত জোর করে বলে যায় কেউ খালি হাত ঘুরিয়ে দিবে না গো, যার যেমন আছে দিয়ে শরিক হবে। ও আমার মা বোনেরা, তোমরা এই জায়গাতে মোরা মা বাপকে ভুলে যেও নি মা। আল্লাহ আমার আরেকজন সোনার মানিক কিছু টাকা। এই বাবা ছেলেরা এই জায়গাতে একটু ওয়াদা করে যাবে, মনে মনে করে যাবে যে আল্লাহ তুমি ব্যবসার মালিক, আল্লাহ তুমি আমার ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। আল্লাহ আমি এই সবে বরাতের চাঁদে এই জলসাতে আমি দিচ্ছি আল্লাহ পাক। আল্লাহ বলে ওরে আমার বান্দা বান্দিরা, আমাকে ডাক্তারের ডাক্তার যখন বলে দিচ্ছি আমি ছাড়া কেউ গ্যারেন্টি নিতে পারবে না, আমি আল্লাহ আমার নবীর সুপারিশে আমি তোদের গ্যারেন্টি নিয়ে নেব। মা বোনেরা তোমার কষ্ট হয় পয়সা দিতে, আল্লাহ বলে আমি যদি তোর উরের বেজার হয়ে যায়, এখনই তুই রাত্রে শুতে যাবি, এখনই তোর ঘরে যদি বিপদ দিয়ে দিই, আর 1 টাকায় হবে না, আর 500 টাকায় হবে না, আর ডাক্তার ঘরে যাবি রে, ডাক্তার গ্যারেন্টি নিতে পারবে না। এই জায়গাটাই তোরা 10, 20, 50, 100 করে দিবি। বাবা ছেলেরা এখানে কেউ একটা ছেলে 500 টাকা দিতে পারবে? বাবা মাশাআল্লাহ, নারে তাকবীর। তুমি দিবে? বাবা একটু হাত তুলে দোয়া চো, আল্লাহ আমিন। আল্লাহ আমার একজন বাবু ওখানে বেহেশতের বাগানে বসে 500, আমার এই ভাই 500 দুও বলেছে। আল্লাহ আল্লাহ কি বলে দিচ্ছে, কি বলে লেখাচ্ছে নামগুলো আল্লাহ আমি গুনাহগার বলতে পারবো না। আল্লাহ এই সবে বরাতের চাঁদের ওসিলায় আল্লাহ, আল্লাহ এই পরীক্ষা জটিল পরীক্ষা আল্লাহ, আল্লাহ আমাদের বাপ মায়ের দিকে লক্ষ্য করে, দাদা দাদির দিকে লক্ষ্য করে, যে যার দিকে লক্ষ্য করে দিচ্ছে আল্লাহ তাদের নেক নিয়তকে পুরা করবেন। আল্লাহ এই গোরস্থানবাসীদের কবরে সওয়াবখানা পৌঁছাবেন। আল্লাহ বাইরে থেকে যারা এসেছে আল্লাহ তারাও যেন দিয়ে শরীক হয়ে যায় আল্লাহ পাক। আল্লাহ জোর করে বলিনি, নাম ধরে বলিনি, আল্লাহ যাকে যেমন দিয়ে হবে দিয়ে শরীক হবে। আমিন আমিন। গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আর কেউ চাচো? বাবা 10টা ছেলে 500 টাকা করে নামটা লেখাবে বাপ আমার। এই 10টা ছেলে যদি থাকো বাপ আমার, 8 বছরে তুমি তো দিবে বাপ আমার। মাশাআল্লাহ, এদিকে একবার এসো বাবা, এসো। এখানেই বাড়ি? আলহামদুলিল্লাহ। কি নাম? মান্নান। আমার মান্নান বাবু 1000 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার মান্নান বাবু তোরে কি দোয়া করব, আল্লাহ 1000 টাকা দেবো বলে নামটা লেখালো আল্লাহর বছরে। আল্লাহর মনের আশা মনের আকাঙ্ক্ষা পুরা করবে। আল্লাহ বাপের কুল, মায়ের কুল, শ্বশুর কুল যারা দুনিয়া চলে গেছে এই সবে বরাতের চাঁদের ওসিলায় আল্লাহ তাদের কবরে কবরে সওয়াবখানা পৌঁছাবেন। এই বাবা সোনার মানিকের আরে আজকে কঠিন পরীক্ষা নয় রে, আমার ইসমাইলের যে পরীক্ষা করেছিল, খলিলুল্লাহর পরীক্ষা করেছিল আল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছে আল্লাহ তারা 10, 20, 50 করে দিয়েছে। ও আমার মা বোনেরা, আল্লাহর উপরে ইয়াকিন করে এখানে নামটা লিখিয়ে যাবে। বাবা একটা ছেলে 1000 টাকা দেবো বলে নাম লিখিয়েছে গো, আল্লাহ তার পাশে আর একটা ছেলেকে 1000 টাকা দেবার মতন যেন নামটা লেখাতে পারো। বাবা আল্লাহর উপরে বিশ্বাস করে নামটা লেখাবে, বেকার হয়ে যাবে না গো। বাবা আমার একটা ছেলের এমন রোগ হয়ে গেল, কাঁটাগড়ে জলসা করতে এসছি, হুজুর এসে বলছিল বাবা কে দিবে? আল্লাহ আমার এই সোনার মানিকদের হাত দিয়ে যারা দিচ্ছে, বউ মায়েরা, মা একদম রেগে যাবেনি। যে বউটা একে শ্বশুর ঘরে এসে বাপ মায়ের কথা ভুলে গেলি, মা তুই শ্বশুর মনে রাখবি, তোর বাপের রক্তের সত্য তোর গায়ে আছে, দুধের সত্য তোর মায়ের আছে তোর গায়ে। মা তাদের কথা তোর দাদা দাদি উপকার করেছে গো। আল্লাহ না করুক তুমি তোমার স্বামীকে বলো যে স্বামী তুমি খেলে আমার খাওয়া হবে নি, আমি খেলে তোমার খাওয়া হবে নি। তোমার মা বাপ যদি তোমার উপকার করে তাহলে আমারও তো মা বাপ উপকার করেছে। তোমার মা বাপের দুধের সত্য যদি থাকে, রক্তের সত্য থাকে, তাহলে আমারও মা বাপের রক্তের সত্য দুধের সত্য আছে। স্বামী তুমি ওখানে যে 100 টাকা দাও, আমিও 50টা টাকা নিজে হাতে দেবো। মা এরকম নিয়ত করে দিবে, মা আল্লাহ নিশ্চয়ই তোমার বাপ মায়ের দোয়া, সৌসাউরি দোয়াতে আল্লাহ তোমার পূরণ করবে। বাবা ছেলেরা আর একটা ছেলেকেও হাত বাড়িয়ে নামটা এসে লেখাও বাবা। 1000 টাকা 500 টাকা করে 10টা ছেলে যদি নামটা লেখাবে বাবা, আর বছরে গোনাগার আমি না এলেও আমার বড় ছেলে আসবে, ছোট ছেলে আসবে, তাদেরকেও যদি না আনো কোনো দুঃখ নাই। তবে বাবা রাত 12টার মধ্যে জলসা শেষ করে দিবে, কেন সারা রাত জলসা করতে যেও না গো। এখন মানুষ বড় পরিশ্রমের মানুষ, কেননা এখন মানুষ সারা রাত জীবন কাটাবে না। তখন যখন বছরে একটা দেশে একটা ওয়াজ হতো, সব গাড়ি জুড়ে নিয়ে যেত, সারা রাত ওয়াজ শুনতল। আর এখন তো তালা একটা দেশে 3-4 বার হচ্ছে না, হয়নি? আমাদের দেশে আবার কতবার হচ্ছে।
এ পাড়া ও পাড়া সে পাড়া, শুধু তোমাদের দেশটি বলে লয়। আর এই জলসা আল্লাহ করাচ্ছে কেন? আগে এত থাকেনি, আল্লাহ দেয়নি। এই যে মসজিদ মাদ্রাসা, এখন মসজিদে মুসল্লি হোক না হোক মসজিদ বাগাচ্ছে, তাহলে তার কথা নাই যে মসজিদের লোক নাই মসজিদ বাগাচ্ছি। তাহলে আল্লাহ যখন মসজিদ করিয়েছে, এই ছেলেগুলোকে একদিন নামাজিও বানাবে। বলো সুবহানাল্লাহ। এই যে মসজিদ হয়েছে বাবা, মাদ্রাসা এত, আগে তো মাদ্রাসা এত থাকেনি। তুমি মাদ্রাসা দেখবে, চলো কৃষ্ণপুরে কটা মাদ্রাসা কাঁটাগড় থেকে গুনে যাবে। আর সব আলেমরা তো আর খাটতে পারেন, খাটতে পারে। আমাকে যদি দাওয়াত না করে হাতে আকল পড়ে গেছে। আল্লাহ না করু আলেমরা খাটতে পারবেনি, ও আদায় করবে যে আমি আদায় করে কমিশনে আদায় করছে, সব কমিশনে আদায় দিতে হচ্ছে। তুমি দিচ্ছ বলেই যাচ্ছে, তুমি যদি না দাও যাবে নি, দিচ্ছ আছে। আল্লাহ পাক না করো। আর এই জায়গায় যারা দিবে বাবা, চোখে দেখতে পাবে কি করছে। এই যে তাবারুকটা করেছে, ওইটা ঔষধ, ওইটা যদি ঔষধ বলে খাও, আল্লাহ পেটের ক্যান্সার রোগও ভালো করে দিবে। বলো সুবহানাল্লাহ। মা বোনেরা, এই জায়গা থেকেও খালি হাত ঘুরিয়ে দিও নিমা। আর ছেলেরা বাবা, যে যা এসেছো, একটা ছেলে একটু মনে মনে করে ওয়াদা করে দেখো যে আল্লাহ ওই ছেলেটা যদি 1000 টাকা দেয়, আমিও 1000 টাকা দেবো। আল্লাহ পাক আমার এই মনের আশাটা, এই মনের আকাঙ্ক্ষাটা পুরা করবে, আল্লাহ করাবে। বাবা আমার দয়ার নবী কি পরীক্ষা করলো গো, আমার ইসমাইলকে জানালো, খলিলুল্লাহকে জানালো, এ আমার দোস্ত, তোমাকে আমার রাস্তায় কুরবানি দিতে হবে। খলিলুল্লাহ শত শত উট কুরবানি দিয়েছিল, আল্লাহ পাক তেনার উপরে সন্তুষ্ট হয় না। হয়েছিল ভাই? আল্লাহ বলল তোমার শখের জিনিসকে কুরবানি দিতে হবে। শখের জিনিস কে ছিল? ইসমাইল ছিল বাবা। ইসমাইলের কাছে যে বলল, বাবা এই ইসমাইল, আমি তোমার তরে একটা ভালো খবর নিয়ে এসেছি। বলে কি ভালো খবর আব্বা? ভালো খবর নিয়ে এসছো তো, কেন এত কাঁদছো আব্বা? বলে বাবা আমি কেন কাঁদছি শোন, আমি শত শত উট কুরবানি দিয়েছি, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয় না। এ বাবা তুমি আমার শখের ইসমাইল, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব, বাবা তুমি কি রাজি আছো? ওই সময় ইসমাইল হেসে বলেছিল, আব্বা আমার ভাগ্য এত ভালো, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়েছে। আব্বা জলদি করে নিয়ে চলো, কোন জায়গায় আমাকে কুরবানি দেবে? এই বাবা ছেলেরা, মায়ের পাগলেরা, বাপের পাগলেরা, আই তোমাকে আমাকে কুরবানি দিতে আনে না গো। এই সবে বরাতের চাঁদ থেকে একবারে কুরবানি পর্যন্ত তোমার পরীক্ষা হবে, আর শেষ পরীক্ষা হলো কুরবানি। এই বাবা ছেলেরা ওই সময় কোলে চেপে নিয়ে যায়, আর বাপের চোখের পানি মুছে মুছে যায়। বলে আব্বা আমি ইসমাইল কাঁদিনি, তুমি কেন কাঁদছো? বলে বাবা রে তুমি আমার শখের ইসমাইল। বলে আব্বা একদম কেঁদো না, আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। মায়ের নসিব ভালো, তোমার নসিব ভালো, আমার নসিব ভালো। নিরালয় জঙ্গলে নিয়ে যে বস করিয়ে ছুরিটা দড়িটা রেখেছে, রাখার পরেতে ইসমাইল কিন্তু তখন আর হাসে না গো। ইসমাইল দড়ির দিকে তাকায়, আর একবার বাপের মুখের দিকে তাকায়, ছুরির দিকে তাকায়, আর বাপের মুখের দিকে তাকায়। তাকিয়ে ঝরঝর করে ইসমাইল কাঁদে। ওই সময় বাপ বলেছিল, হে বাবা ইসমাইল, তুই এতক্ষণ হাসছিলি, এখন ছুরির দিকে তাকিয়ে, দড়ির দিকে তাকিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার একজন সোনার মানিক এসে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ কি নিয়ত করে দিয়েছে, কেন দিল, তুমি ওর মনের খবর জানো। আল্লাহর মনের আশা, মনের আকাঙ্ক্ষা পুরা করবেন। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই সোয়াবখানা সবে বরাতের চাঁদের ওসিলায় আল্লাহ কবরে কবরে পৌঁছিয়ে দিবেন। ও বাবা ছেলেরা, ইসমাইল ওই সময় বলেছিল, আব্বা আমি কেন কাঁদছি আব্বা, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মায়ের সঙ্গে আর দেখা হবে না। আব্বা তুমি এক কাজ করো, আমাকে কুরবানি দেবার সময়। আল্লাহ আমার আরেকজন সোনার মানিক, আল্লাহ 500 টাকা দিয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দোয়া করি সোনার মানিকের তরে, এই সবে বরাতের চাঁদে এই বেহেশতের বাগানে আল্লাহ 500 টাকা দিয়ে গেল। আল্লাহ পাক আমার সোনার মানিকরা 100 করে দিয়ে যাচ্ছে। বাবা আমাকে দোয়া করতে হবে না, বাবা একটু ধৈর্য ধরো, সবুর করো। বাইরের মানুষ যদি চলে যায়, তাদের উপরে কোনো দুঃখ নাই। আজকে এই গ্রামের মানুষগুলো, আজকে মা বোনেরা যদি ঘুমিয়ে যাও, আজকে যুবক জোয়ানেরা, মুরব্বীরা, যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আমার হুজুর কেবলা আসবে, বাপ আমার একদম কেউ চলে যেও না, ঘুম ধরে এখানেই ঘুমোবে। আল্লাহ পাক তোমার আমার ক্যামেরা করে নিবে গো। এই কেরামান কাতেবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, ভালো মন্দ
নেকি বদি যা করে বান্দা, লিখিতে থাকে দুই কাঁধের দুই ফেরেশতা। বাবা, দু কাঁধের ফেরেশতা রয়েছে। তো ইসমাইল কি বললো, আব্বা কুরবানি দিবে তুমি আমাকে? তোমার জানে মায়া লেগে যাবে, তুমি এক কাজ করো, আমার চোখে রুমাল বেঁধে দাও, দিয়ে কুরবানি দিবে। রুমালটা বেঁধে কুরবানি দিচ্ছে, কি পরীক্ষা! ওই সময় বলছে, আব্বা একটু পরে কুরবানি দিবে, একবার একটু পরে কুরবানি দিবে, আমার একটা কথা শুনো। বলছে, আব্বা আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মায়ের সঙ্গে আর দেখা হবে নি। বাবা, দানটা গায়ের জোরে লয় গো, দানটা গায়ের জোরে না। ওই ছেলেটা বলছে, বাচ্চা ছেলে, তোমাকে আমাকে কুরবানি দিতে যায়নি, ইসমাইলকে কুরবানি দিতে গেল। ওই সময় বলল, আব্বা আমার রুমালটা বেঁধে কুরবানি দিয়ে দাও, তোমার মায়া লাগবে নি, আর যদি রুমালটা না বাঁধো তোমার মায়া বসে যাবে, আমি ইসমাইল কুরবানি হব না, তুমি দিতে পারবে না, আমার নসিব খারাপ হয়ে যাবে। বলে, আব্বা তুমি এক কাজ করো। ওই রুমালটা বেঁধে কুরবানি দিতে যাচ্ছে, আবার ইসমাইল চিৎকার করে কেঁদে বলল, আব্বা একটু পরে কুরবানি দাও, আমার আর একটা কথা মনে পড়ে গেল। জুলাইখা 200 টাকা দিবে আর হচ্ছে জুলাইখা মেয়ে ছেলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জুলাইখা মা হও না বোন হও, আমার হায়াত নিয়ে বেঁচে থাকো। আল্লাহ পাক 200 টাকা দেবো বলে আর বছরে ওয়াদা করেছে। আল্লাহ তার মনের আশা মনের আকাঙ্ক্ষা পুরা করবেন। আল্লাহ যে যা নিয়ত করছে আল্লাহ তাদের নিয়তগুলো পুরা করবেন। আল্লাহ এই শবে বরাতের চাঁদের ওসিলায় আল্লাহ তাদের রোগ জ্বালা থেকে শান্তি দেবেন। আল্লাহ ডাক্তারখানায় যেন যেতে না হয়। এই গ্রামবাসীর মা বোনেরা, ইসমাইল বলেছিল, আব্বা একটু পরে কুরবানি দেবে, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মায়ের সঙ্গে আর দেখা হবে না, তুমি এক কাজ করো, আমার গায়ের জামাটা খুলে নাও, খুলে নিয়ে কুরবানি দেবে। আমার গায়ের খুনটা যখন বেরোবে, আমার গায়ের জামাটায় আমার গায়ের রক্তটায় মাখিয়ে এই রক্ত মাখা জামাটা নিয়ে যে আমার মায়ের হাতে দিয়ে বলে দিবে, এই নাও তোমার ইসমাইলের নিশানি, কাল কিয়ামতের দিনে তোমার ইসমাইলের সঙ্গে দেখা হবে। ও আমার মা বোনেরা, তোমাদিকে রক্তের নিশানি রাখতে হবে না। এই মা বাপ দাদা দাদি চলে গেছে, আজকের দিনেতে 50-100 দিতে পারলে না বাবা, তবে শুনে রাখো ও আমার মা বোনেরা, যারা স্বামী হারা হয়েছো মা, কেননা স্বামী হারা যারা হয়েছো, সখিনার সঙ্গে কাসেমের 2.5 ঘন্টার বিয়ে হয়েছিল। ওই সখিনার সঙ্গে কাসেমের 2.5 ঘন্টার বিয়ে হয়েছিল গো। ওই সখিনাকে বলে যাচ্ছে, এই বিবি সখিনা আমাকে একটু অনুমতি দাও, আমার যুদ্ধের সময় হয়ে গেছে, যুদ্ধের হুকুম হয়ে গেছে, যুদ্ধেই যাব। 2.5 ঘন্টার বিয়েতে ওই বিবি সখিনা অনুমতি দিয়ে দিল। কাসেম আলী যুদ্ধেই চলে গেল, যুদ্ধেই যাচ্ছে। এজিদের দলেরা একে একে তীর ছুঁড়ে গোটা গায়ে জারে জার করে দিল। ওই সময় কাসেম আলী বলেছিল, এ আমার দল পলেরা, আমাকে একবার সখিনার কাছকে নিয়ে চ, আমার বিবির কাছকে একবার নিয়ে চ, আমার বিবির সঙ্গে 2.5 ঘন্টার বিয়ে হয়েছে, আমি তার সঙ্গে দুটো কথা বলবো। সখিনার কাছকে কাসেম আলীকে নিয়ে এলো। কাসেম আলী বলে, বিবি সখিনা তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমার বিয়ের দিনেতে একটা রঙের পোশাক পরে আসতে হতো, সেই রঙের পোশাকটা পরে আসা হয় না, আজকে আমি রঙের পোশাক পরে এসেছি। এ বিবি সখিনা তুমি আমার দিকে একবার লক্ষ্য করে দেখো, আমার রঙের পোশাকটা কেমন হয়েছে, স্বামী ভক্ত কেমন ছিল, আর মা বোনেরা যারা স্বামী হারা হয়েছ তোমরা কত স্বামী ভক্ত। সখিনা গায়ে জড়িয়ে ধরে গা ভরা রক্ত মাখলো, হাত ভরা রক্ত মেখে স্বামীকে বলেছিল, স্বামী তোমার যেমন বিয়ের দিনেতে ওই রঙের পোশাক পরতে বাকি ছিল, তুমি আমাকে দেখালে, আমারও বিয়ের দিনে হাত ভরা মেদিপালা মাখতে বাকি ছিল, গা ভরা রং মাখতে বাকি ছিল, আজকে তোমার গায়ের রং নিয়ে আমি হাত ভরা মেদিপালা মেখেছি, গা ভরা রং মেখেছি, স্বামী তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো। ওই সময় সখিনাকে বলে গেল কাসেম আলী, এ বিবি সখিনা তুমি ধৈর্য ধরো, সবুর করো, খোদাকে দুঃখ জানাও, কিয়ামতে দেখা হবে, সখিনা রাখলে 2 হাতে নিশানা। মা বোনেরা, সখিনা গায়ের রক্ত নিশানি রেখেছিল। আর তোমাদের স্বামী হারা যারা বিবি হারা হয়েছো বাবা, আজকে তুমি এই 10টা টাকা 20টা টাকা দিয়ে তুমি নিশানি রাখতে পারলে নি। যাই হোক মা বোনেরা, একটু ধৈর্য ধরে বসবে, হুজুর কেবলা এখনই চলে আসবে। আর আমি যে আল্লাহ পাকের কাছে কি দোয়া করব মা,
আমি দোয়া করি যে আল্লাহ আমার মতন পাপী ছেলের হায়াতকে কমিয়ে দাও, দুঃখ নাই। আল্লাহ এই ললবনার মা বোনেদের, যুবক জোয়ানেদের, আল্লাহ মুরব্বীদের সকলের হায়াত দারাজ করবেন। আল্লাহ আমার হুজুর কেবলা এসছে, তার অপেক্ষা করে এখন রয়েছে, জেগে বসে রয়েছে। বাবা ছেলেরা এখনই চলে আসবে আমার হুজুর কেবলা, ধৈর্য ধরবে, সবুর করবে, কেননা একটু বিরক্ত হয়ে গেলে সব বেকার হয়ে যাবে। যেহেতু আজ সকাল থেকে তোমরা গরম করছো যে আজকে হুজুর আসবে, রাইখাওয়ালা আসবে, আমি তোমাদের ছেলের মতো, ভাইয়ের মতো এসেছি, কি বলতে কি বলেছি আল্লাহ পাক জানে, সব মনের খবর সব জানে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার মা বোনেরা, যুবক জোয়ানেরা যারা এসে এই বেহেশতের বাগানকে সাজিয়ে বসেছে, আল্লাহ তাদের ঘরকে সাজাবে। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে, দোকানদানি সাজিয়ে আল্লাহ তাদের বেচা কেনায় বরকত দিবে। তবে বাবা ওই যে একটা কথা বলেছি, তোমার পেটের যন্ত্রণা আমি ওষুধ খেলে ভালো হবে নি, বলার সঙ্গে তোমার একটু চেক আপে চলতে হবে। তোমরা যখন ব্যবসা বাণিজ্যই যাবে, পেশাবে কিন্তু পানিটা নিতে হবে, আর নাপাক থেকে পাক হয়ে যেতে হবে বাপ আমার। কেননা এখন যদি নাপাক থেকে পাক হয়ে না যাও, পেশাবে পানি যদি না লাও, যত মৌলবীরা দোয়া করুক, আল্লাহ না করুক, কোনো কাজ হবে না। যেহেতু আল্লাহ তোমার দিয়ে, আল্লাহর দেয়া জ্ঞান আছে বাবা। ইয়ার সে কাঠুরের বেটি নয়, কেমন করে রাখ হলো বিলালের সঙ্গে কাঠুরের বেটির বিয়ে হলো। বিলাল এত নেকির কাজ করেছিল, বিলালের নেকি রাখার জায়গা ছিল নি, কিন্তু একটা জায়গাতেই নেকির কমতি ছিল। বিলাল বিয়ে করেনি, অপরাধ হলো বিলাল বিয়ে করেনি। সেই সময় হাঁকিয়ে দিল মদিনার বুকে যে বিলালকে কে জামাই করবে, বিলালের জামাই করবে। সব মদিনার বুকে ঝাঁপিয়ে পড়ে গেল যে বিলালকে আমি জামাই করব, এ বলে আমি জামাই করব। তো মদিনার বুকে আবার হাঁক দিল যে বিলালকে জামাই করবে বটে। বিলালের যদি 12টায় বিয়ে হয়, রাত 12টায় বিলাল ইন্তেকাল করবে। মদিনার বুকে সব ধনী ধনী লোকেরা সব ফেরত চলে গেল। বিলালের যদি বেলা 12টায় বিয়ে হয়, রাত 12টায় যদি মারা যায়, কেউ বিলালকে জামাই করবে? সব ফেরত। আর কোথায় ছিল কাঠুরের বেটি? তার বাপকে বলছে, আব্বা দেখো গিনি আমাকে বিয়ে করে নাকি। বলে, মা তুই কেমন করে রাজি হলি? ও তো বেলা 12টায় বিয়ে হবে, রাত 12টায় মরে যাবে। তখন ওই কাঠুরের বেটিটা বলে এলো, আব্বা আমার স্বামী যদি বিলাল হয়, রাত 12টায় যদি ইন্তেকাল করে, তবু কাল কিয়ামতের দিনে আমি বলতে পারবো দাঁড়িয়ে যে বিলাল আমার স্বামী ছিল। আর তুমিও বলতে পারবে কিয়ামতের দিনে দাঁড়িয়ে যে বিলাল আমার জামাই ছিল। এটাই আমাদের নসিব ভালো। ওই সময় বিলালের সঙ্গে কাঠুরের বিয়ে হয়ে গেল, কাঠুরের বেটির। ওই সময় বিবিকে বলেছিল, বিবি রে তুমি একবার আমার কাছে এসো। এই বিবি তোমার হাতে রুটি বানানো খেয়ে আমি ঘুমাবো, আর আমাকে তুলবে না। ওই বিলালের বিবি কাঠুরের বেটিটা ওই গুনো 7খানা রুটি হলো, 7খানা রুটি নিয়ে যে বিলালের হাতে ধরেই দিল। বিলাল 4টে রুটি নিল, 3টে রুটি বিলালকে দিয়ে ও বিলাল বলে, বিবি তোমাকে 3টে রুটি দিচ্ছি বিবি, তুমি 3টে রুটি নিয়ে দেন মৌরের খলসা দেবে। কে? আমার ছবিলা মন্ডল 200 টাকা দেবো বলে ওয়াদা করেছে। না রে তকবীর, আল্লাহ হেফাজত করুক। মা বোনেরা, বিলালের কেমন দেখো, বিবি বলল আমার স্বামী ইন্তেকাল করলেও ভালো। তো 7খানা রুটি হলো, নিয়ে যে বিলালের হাতে দিল। বিলাল 4টে রুটি নিয়ে, হ্যাঁ যাও না, সব বসে এসো না, কি হুজুর এসছে তো, এখন ধৈর্য ধরে বসতে হবে বাবা। বিলালের ওই সময় বিলালের বিবি বলল 3টে রুটি নিয়ে, বিলাল বলল, বিবি এই 3টে রুটি নিয়ে আমাকে দেন মৌরের খলসা দাও। আর আমাদের সব বিবিরা 3টে রুটি নিয়ে দেন মৌরের খলসা দিবে বলে মনে হচ্ছে, 3টে রুটি নিয়ে দেন মৌরের খলসা দিয়ে দিল। বিলালের বিবি 3টে রুটি নিয়ে বলে, আল্লাহ আমি যদি খেয়ে ফেলি আর আমার স্বামী যদি ইন্তেকালের আগে খেতে খুঁজে, তাহলে তো আর আমি দিতে পারবো নি। ওই সময় বিলালের বিবি কাঠুরের বেটি লাড়ে আর চাড়ে, আর একটা ফকির হেঁকে হেঁকে এসছে, মা আমি 7 দিনের ভুকা আছি, মা আমাকে কে আছো খেতে দাও। ওই বিলালের বিবি বলে, আল্লাহ পাক এই 7 দিনের ভুকা ফকিরটাকে যদি ঘুরিয়ে দিই, তাতেও তোমার কাছে দায়ী হয়ে যাব। আর আমার যদি না, আমার স্বামী যদি খেতে খুঁজে, তাতেও যদি না দিতে
পাই তা তো আমি দায়ী হয়ে যাব। ওই ফকিরটা বারবার কাঁদে, ও মা আমাকে খেতে দাও। কে আছো মা? আমি 7 দিনের ভুকা ফকির। ওই বিলালের বিবিটা কাঠুরের বেটি থাকতে পারলো না, এসো বাবা আমার কাছে 3টে রুটি আছে, আমি তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওই বিলালের বিবিরা দান করে দিয়ে বিলালের বিবি কাঁদে, আল্লাহ পাক আমার স্বামী যদি খেতে খুঁজে আর আমি দিতে পারবো না। ওই আস্তে আস্তে কাঁদতে কাঁদতে ওই বিলালের বিবি জোর করে কেঁদে ফেললো। আর ওই ফকিরটা যেতে যেতে শুনতে পেয়ে গেল, তাই তো কোন মেয়ে ছেলে এরকম করে কাঁদে। ওই ঘুরে দেখলো যে ওই মেয়ে ছেলেটা যে দান করেছে ওই মেয়ে ছেলেটা কাঁদছে। ওই ফকিরটা 3টে রুটি ঘুরে নিয়ে এসে বলে, মা তোমার রুটি তুমি ঘুরে নাও। মা তুমি দিয়ে কাঁদছো, এই রুটি খেয়ে শান্তি পাবো না, মা তোমার রুটি তুমি ফেরত নাও। ওই সময় বিলালের বিবি বলেছিল, এ বাবা ফকির তোমাকে রুটি দান করেছি বলে আমি কাঁদি না। বলে মা কেন কাঁদছো? বলে আমার স্বামী হলো বিলাল, বেলা 12টায় বিয়ে হয়েছে, রাত 12টায় আমার স্বামী ইন্তেকাল করবে। ওই ফকিরটা বলে, মা কোন বাড়িতে তোমার স্বামী শুয়ে আছে? ওই দেখিয়ে দিল। ওই ফকিরটা বিলালের মাথা গোড়ায় বসে দরজায় খিল মেরে দিল। আজরাইল এসছে, এসে দরজায় টোকারি মারছে। ওই ফকিরটা বলেছিল, কে টোকারি মারছো দূরে? বলে আমি আজরাইল। বলে খিল খুলো হবে না। আজরাইল বলেছিল ঘড়ি ধরা 12টায় ইন্তেকাল হবে, তোমাকে খিল খুলতে হবে। ওই লাড়ে আর চাড়ে ধাক্কা মারে, ওই ফকিরটা খিল খুলে না, বারবার বলছে ও খিল খুলবে না। ওই ফকিরটা আস্তে করে খিলটা খুলে হাতে যে আশাবাড়িটা ছিল ওই আজরাইলের কান মুথো দিয়ে ফাবড়িয়েছে। আজরাইল দাঁড়ায় না, যে বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি আজরাইল ও বিলালের জান কবজ করতে গেছি। আমার হামেদা বলে মা হও না বোন হও, আল্লাহ 200 টাকা দেবো বলে ওয়াদা করেছে, নামটা লিখিয়েছে। আল্লাহ তার মনের আশা মনের আকাঙ্ক্ষা পুরা করবেন। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে কবরে কবরে সবখানা পৌঁছাবেন, সুম্মা আমিন। মা ওই বিলাল কেমন করে হায়াত দারাজ করলো, ওই 3টে রুটি একিন করে ফকিরকে দান করলো। ওই ফকিরটা দরজার খুলটা খুলে ওই আজরাইলকে আশাবাড়ি ফিকলো। আশাবাড়ি ফিকার সঙ্গে চলে গেল, যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি বহু জান কবজ করেছি, বিলালের জানটা কবজ করতে গেল একটা ফকির যে আশাবাড়ি ফিকেছিল আমার কান মুথোয় লাগলে আমি আজরাইল আমি বাঁচতাম না। বলে চলো দেখি কে আশাবাড়ি ফিকেছে। আমার নবী সব জানে, যে যেমনি সালাম দিয়ে দাঁড়িয়ে গেল আর ওই ফকিরটা দরজার খিলটা খুলে ওই সালাম দিয়ে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এখন ঘড়ি কটা বাইছে? বলে 12টা 70 মিনিট হয়ে গেছে। বলে তোমার আজরাইল বলে